আজকের এই স্পেশাল ভিডিওতে এসডি স্যারের সাথে আবারও চলে আসলাম। আজকে মারাত্মক কিছু কথা বলবো যেগুলো তোমরা কোথাও শোনোনি, এই প্রথম আমাদের এই চ্যানেল থেকে তোমরা শুনতে পারবে। মেন কথা আছে তোমরা যেগুলো শোনোনি বলতে তোমাদের অনেকে ডিমান্ড ছিল, স্যার অনেকে বলছিল তোমরা স্যার আপনি এই টপিকের উপর ভিডিও বানান। সমস্ত আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো তোমরা যা যা বলছিলে সমস্ত বিষয় আজকে তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। স্যারও তার মতামতটা রাখবেন। তো মেন কথা হচ্ছে এই যে মেল ক্যাম্পেইন থেকে শুরু করে হাইট থেকে শুরু করে বিভিন্ন রকম টপিক যেগুলো আপকামিং যে সমস্ত কেপি ডাব্লিউপি মানে অর্থাৎ কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বের করা থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি প্রত্যেকে তোমরা কিন্তু শেয়ার করবে, কারণ আজকে তোমাদের জন্য কথা বলবো, ঠিক আছে? তো যাই হোক স্যার, আপনিও বিষয়টা তুলে ধরুন, বাংলার ভাই বোনরা যেটা চাইছে। মেল ক্যাম্পেইনটা আপনি একটু বলুন স্যার। মেল ক্যাম্পেইনটা, তাই তো? একদম স্যার, একদম। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই মুহূর্তে কিন্তু অনগোয়িং ডাব্লিউবিপি কনস্টেবল চলছে এবং সেটার রেজাল্ট হয়তো ফাইনাল রেজাল্ট, কারণ 11 বা 12 তারিখ সম্ভবত শেষ হয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউ, এবং তারপরে 8 থেকে 10 দিনের মধ্যেই আমাদের হাতে হয়তো ফাইনাল রেজাল্ট চলে আসবে, কারা কারা সিলেকশান পেলো এবং কারা কারা সিলেকশান পেলো না। অর্থাৎ শেষ পর্যন্ত কোন সেই ভাগ্যবান এবং কার হাতে বেকারত্বের তকমা মুছে গিয়ে তার হাতে উঠবে সরকারি চাকরির খাম, এইটা আমাদের 8 থেকে 10 দিন মাত্র সময়। সুতরাং তোমরা একদমই চিন্তা করো না। কিন্তু এর পাশাপাশি যাদের এইবার হয়ে গেল তো তাদের তো হয়েই গেল, আর যাদের এইবার হলো না কোনো কারণে তারা আগেরবারও কোনো সিস্টেমের গাফিলতির কারণে তাদের হয়তো হয়নি, বা যারা একদম নতুন ক্যান্ডিডেটরা চলে আসছে তাদের কি হবে, এবং তারাও অন্তত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রতি তাদের কিন্তু আস্থা ফিরে আসছে, কারণ দালাল চক্র আটকে দিয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে নজির সৃষ্টি করেছে, আশা করি ইন্টারভিউয়ে তার পরিসমাপ্তি ঘটবে। এবং প্রত্যেককে বলবো যে আগামী 16 তারিখ এই নতুন ছাত্রছাত্রীদের নিয়ে আগামী 16 তারিখ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি আমাদের কিন্তু চলে আসছে 1 লক্ষ মেল কর্মসূচি। একদমই। এবং এই 1 লক্ষ মেল কর্মসূচি কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সরকারি দপ্তরে আমরা কিন্তু মেল করব, যাতে আমাদের নতুন রিক্রুটমেন্ট আসে। কারণ খবর কিন্তু মার্কেটে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে যে এই বছর হয়তো কোনো রিক্রুটমেন্ট আসবে না ভোটের আগে, হয়তো এই বছর আসবে কিন্তু ভোটের আগে আসবে না। কিন্তু আমরা খালি দেখেছি একটা বিষয়, যে এই বছর 16,000+ কোটি টাকা, 16,000 কোটি টাকার ওপর নিয়োগ হয়ে, শুধুমাত্র নিয়োগ নয়, হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্টকে কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে এই 16,000 কোটি টাকা মানে একটা হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট দিয়ে আমরা কি পারি না আমাদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য একটা সামান্য কিছু টাকা দিয়ে সিবিটি তৈরি করতে? আমরা কেন বারবার করে দালাল চক্র ধরতে যাব? আমরা কেন বারবার করে গোটা সিস্টেমের মধ্যে ঝাঁপিয়ে পড়বো যে কোথায় কোথায় কী ভুল হয়ে আসছে? এটা প্রয়োজন নেই। এইটার জন্যই দরকার হচ্ছে সিবিটি করা, এবং সেটা টিসিএসকে দিয়ে করা। অনেকে হয়তো বলবে দাদা এই তো এমটিএসে প্রশ্ন বিক্রি হয়ে যাচ্ছে, সিবিটি হচ্ছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু এডিকিউটি সংস্থা, এটা কিন্তু টিসিএস নয়, তাই না? একটা কথা আপনাকে মাঝখানে বলবো যে অনেক ভাই বোনরা আছে, সবাই না, অনেক ভাই বোন কিছু আছে, তারা কি বলছে সিবিটির কি সমস্যা বা সুবিধাটা কোথায়, একটু যদি বিষয়টা তুলে ধরুন। দেখো, সিবিটির সুবিধা অসুবিধা, ঠিক আছে? সিবিটির সুবিধা একটাই, সেটা হচ্ছে যে গরিব ঘরের ছেলেমেয়েরা ডিপ্রাইভ হবে না। অসুবিধা একটাই, যারা দালাল চক্রে আবদ্ধ তাদের আর দালালিটা আর হবে না, ঠিক আছে? এই লোক বাদ দিয়ে মোটামুটি সিবিটির মানে নেই এরকম কোনো লোক নেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সিবিটি শুধু না, টিসিএসকে দিয়ে করতে হবে, কারণ আমরা কিন্তু এখন এডিকিউটিকে দিয়ে যখনই সিবিটি করা হচ্ছে, আজকেও আমরা দেখলাম যে একাধিক এমটিএসের জায়গায় এমটিএসের পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে বিভিন্ন জায়গায়। একে তো আমাদের ছেলেকে পাঠানো হচ্ছে বাইরে, তার মধ্যে বাতিল হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের সিবিটি শুধু করলে হবে না, এটাকে টিসিএসকে দিয়ে করাচ্ছি কিনা, উন্নত সফটওয়্যার ইউজ করছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কাকে দিয়ে সিবিটি করাচ্ছি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? ওয়ান ক্লিকের সমাধান একদম। তার থেকে বড় কথা হচ্ছে এখানে অফলাইনে কি হচ্ছে। এবার আমরা কি দেখলাম পিআরবি প্রশ্নে? দেখলাম 3টে কোশ্চেন হিন্দি, বাংলা এবং নেপালিতে ভুল। বাংলায় ঠিক আছে, নেপালে ভুল। এর জন্য কি হলো? সবাইকে খেসারত দিতে হলো। আচ্ছা, তারপরে কি দেখলাম কিছু সেটে ওই 17 নম্বর পোস্টে প্রিন্টিং মিস্টেক ছিল। এর সবাইকে খেসারত দিতে হলো, সবাইকে নাম্বার দিয়ে দিল। মানে যে কোশ্চেন করেছে সেও পেলো, আবার যে কোশ্চেন করেনি সেও নাম্বার পেলো। তাহলে আলটিমেটলি সে গ্যাপ কমে গেল, লাভ কি হলো? সমাধানটা আমাদের আনতে হবে, সমাধানটা আমাদের জন্য ভাবতে হবে। সমাধান হলো সিবিটি। আর এই জাতীয় জিনিসের জন্য সে টিসিএস এর হাতে দিয়ে দাও ভাই প্রজেক্ট, টিসিএস বুঝে নেবে। আর টিসিএস এর আরে এমনিতেই 200-250 টাকা করে ফর্ম তোলেই, তার মধ্যে থেকে আর কিছু টাকা সরকার যদি ভর্তুকি দেয় এর ভেতরে,
তাহলে অসুবিধা কি আছে? বাংলা সাধারণ ছেলে মেয়েদের জন্য এটা ভালোই তো। অন্তত পুলিশের পরীক্ষাটাতে শুরু হোক, টেস্ট করে দেখা হোক একবার সিবিটি কাজ হচ্ছে কিনা। আর ওএমআরের ব্যাপারটা আমি যেটা স্যার আপনার কাছে শেয়ার করছি, ওএমআরে গোল করতে হয় একটা সময় লাগে, তারপরে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, আর একবার গোল করলে যেখানে সেখানে সরানোর কোনো ব্যাপার থাকে না। এইটা আমরা দেখলাম একদমই তাই। সিবিটিতে কিন্তু আমি যদি মনে করি যে না সি হবে না ডি হবে, তাহলে আমি কিন্তু সরিয়ে আবার সেটা করতে পারছি। একদম একদম কোনো একদম সমস্যা না নেই, না ওয়ান ক্লিকে প্রবলেম একদম 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 একদম। এই জায়গাগুলো কিন্তু আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের বুঝতে হবে। স্যার আরেকটা বিষয় আমি কিন্তু খেয়াল করেছি যে এই বছর যেটা হয়েছিল যে বাংলার যে সমস্ত বোনরা অনেকে শুনেছিলাম যে হাইটের একটা সমস্যা আছে, এই বিষয় নিয়ে আপনার মতামতটা কি বলুন তো? দেখো, আদালতের বিচারাধীন বিষয়, এই বিষয় নিয়ে আমি কোনো মতামত দেবো না, ঠিক আছে? তবে একটাই কথা বলবো যে যা হবে আদালতে হবে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আলটিমেটলি মেয়েদের হাইট যদি 157 সেমি করা হয়, তাহলে এই যে 160 সেন্টিমিটারের কাছাকাছি যতগুলো মেয়ে কাছাকাছি যত হাইট থাকবে ততবার প্রবাবিলিটি থাকবে এটা যে প্লাস মাইনাস হয়ে যাওয়ার, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমাদের মেশিনকে তাহলে খুব উন্নত করতে হবে। খুব হাই কোয়ালিটির মেশিন ছাড়াই বারেই মানে এই 1-2 সেন্টিমিটারটা কিন্তু অনেকটাই গ্যাপ, তাই না? এই গ্যাপটা একটা 1 সেন্টিমিটারের গ্যাপের জন্য কারো সারা জীবনের পরিশ্রম ডান দিক বাদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি বলতে চাইছেন যে টেকনিক্যালি প্রবলেমটা রয়েছে সেটাকে একটু পিছিয়ে নিয়ে এসে যদি সিস্টেমটাকে উন্নত করা যায়, তার সাথে 157 সেমি করা যায়। কারণ দেখা যাচ্ছে যে বাংলার অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে মানে হাইটের যে এভারেজ হাইট সেটা 151 পয়েন্ট সামথিং, যেখানে পাঞ্জাবের মতো জায়গায়, যেখানে আমাদের থেকে পাঞ্জাবি মেয়েরা অনেক বেশি লম্বা, তাদেরও যেখানে 157, সেখানে আমাদের কেন 160 হবে? তো 157 নিয়ে কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। তারপর এসএসসি জিডিতেও তো মনে হচ্ছে এসএসসি জিডিতে 157ই আছে, এবং তার সাথে সাথে বয়স বৃদ্ধিটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে যে কোনো সময় তুমি সিস্টেমের শিকার হয়ে যেতে পারো ভাই। তার সাথে সাথে এই ওবিসি কেস একটা সিস্টেমের শিকার, তুমি জানতে, তুমি বুঝতে পেরেছিলে ওবিসি কেস হবে, হঠাৎ করে 2 বছর তোমার চলে গেছে। তাহলে যে ছেলেটা 29 বছরে ছিল, যার তো 30-31 হয়ে গেল, তাহলে তো সে তো আর চাকরি পাবেই না। তাহলে কি করে হবে ভাই? তা এর জন্য আমরা সবাই মিলেমিশে স্যার যেটা বলছিলাম যে হাইটটাকে কিছুটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় বেশি ভালো হবে, ঠিক আছে? এবার এই জিনিসটা যে আমরা বললাম শুধু দায়িত্বটা শুধু আমাদের যে উপর ছেড়ে দিলেই হবে না। এইখানে প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছে প্রত্যেকের কিন্তু দায়িত্ব তুলতে হবে। একদম একদম। তোমরা যখন প্রত্যেকে দায়িত্ব তুলতে পারবে তখনই কিন্তু পরিবর্তন আসবে, আর তোমাদের ভালো হয়ে যাওয়ার যে পরিবর্তনটা তখনই হবে বাংলার প্রকৃত জয়। কি স্যার বলুন? আমরা বাংলার প্রকৃত জয়কে চাইছি, আমরা ওরকম ছোটখাটো জয় চাইছি না, আমরা চাই বাংলার প্রত্যেকটা ভাই বোন যেন কোনো সমস্যার শিকার না হয়। একদম একদম। তার জন্য এই ভিডিওগুলো তোমাদের জন্য বানানো। আর দেখো একটা কথা স্যারের সাথে আমি সহমত, বিষয়টা কি যে অনেকে তোমরা বলো যে আমরা পিআর বিরুদ্ধে চলে যাচ্ছি বা সিস্টেমের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যাচ্ছি, এমন কোনো ব্যাপার নেই। আমরা যেগুলো চাইছি, যেগুলো ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে সেগুলো আমরা যেন তুলে ধরতে পারি। একদমই তাই, একদমই তাই। দেখো ভাই, আমরা এখানে সরকার পরিবর্তন করতে আসিনি, আমরা এখানে পিআরবিকে পরিবর্তন করতে আসিনি। আমরা এসেছি যাতে বাঙালি ভাই বোনরা যাতে সঠিকভাবে তার যোগ্যতা নিয়ে তারা চাকরি পেতে পারে। যার যোগ্যতা আছে সে চাকরি পাবে, আর যার যোগ্যতা নেই সে চাকরি পাবে না, এটাই হওয়া উচিত। মানে আজকে মাঠে কোনো গন্ডগোল হলো, তাহলে এটা মাঠটা কি? মাঠটা পিআরবি অর্গানাইজ করলো, আলটিমেটলি পিআরবি তো আর মাঠের মাপ, হাইটের মাপ নিচ্ছে না, তাহলে এটা তো পিআরবির সমস্যা নয়। তাহলে সমস্যাটা আলটিমেটলি আমাকে বুঝতে হবে যে যেখানে ছোট এরর রয়েছে, যেমন দালাল চক্রটা এরর ছিল। আজকে দালাল চক্র ধরা পড়েছে বলেই না আজকে মনে হচ্ছে দালাল চক্র এরর ছিল, নাহলে এরকম মধ্যে ফুড এসআই এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমরা কি পিআরবির কোনো পরীক্ষা নষ্ট করতে দিতে পারি না? তার কারণ কি? কারণ পিআরবি একমাত্র বোর্ড, আমরা এটা খেয়াল করে দেখেছি, যারা ছাত্রছাত্রীদের ভালো চাইছে, মানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদেরই যাতে সমস্ত গরিব ঘরের ছেলেমেয়েরা উপকৃত হয় তার সর্বোত্তম চেষ্টা করছে কিন্তু পিআরবি। এটা কিন্তু রিয়েলিটি। তাই জন্য আমরা কখনোই পিআরবির বিরুদ্ধে যেতে চাইছি না। ব্যাপারটা চাইছি যেখানে যদি কিছু আপডেটের প্রয়োজন হয় দেন আমরা আপডেটটা করতে পারি। যে অনেক ভাই বোনরা বলছে আমরা নাকি নিয়োগটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছি সবসময়। এই জিনিসটা অনেকের কমেন্ট আমি দেখি, খেয়াল করি। অনেকে সবাই তো না স্যার, সবাই বোঝে যে আমরা কাদের পাশে আছি। আমরা চাই যে প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তারা ভালো একটা জায়গায় পৌঁছুক, তারা সেরা হোক, ওয়ার্ল্ডের মধ্যে সেরা হোক। কিন্তু অনেক দুই একজন আছে যারা কি চায় জানি না, তারা বলে কিনা আমরা নাকি রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়ার। আসলে দেখুন কারা বলছে রিক্রুটমেন্ট আমরা বন্ধ করে দেওয়ার চিন্তা করছি? আমরা রিক্রুটমেন্ট বন্ধ করারও বা কে? প্রথম প্রশ্ন হচ্ছে সেটা এক। দ্বিতীয় নম্বর দেখতে হবে কারা চাইছে। দেখা যাবে এরাই হয়তো প্রকারান্তরে দালাল চক্রের সাথে আবদ্ধ ছিল এবং তাদের কাজ হয়নি বলে তাদের কিন্তু একটা ব্যক্তিগত রাগ আছে, ঠিকই তো। বাংলার মানুষের
উন্নতি হয়ে যাবে আর সে টাকা দিয়েও চাকরি পাবে না, আর একটা লোক টাকা ছাড়া চাকরি পাবে, তাই তার তো মনে হবেই যে আমি সিস্টেমের মধ্যে যদি এসে গণ্ডগোলটা ঘটিয়ে দিতে পারি তাহলেই তো মনে হয় আমার বেশি ভালো হবে। সুতরাং এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে যারা চায় এই ধরনের কথা বলে ভয়েসটাকে যাতে নষ্ট করে দেওয়া যায়। তার কারণ হলো ভয়েস নষ্ট যদি হয়ে যায় তাহলেই তাদের আগামী সময় দুর্নীতি করতে অনেক বেশি সুবিধা হবে। সুতরাং বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করে যে দুর্নীতি দরকার নেই, মানুষ সিস্টেম উন্নত হোক এবং সেই উন্নত সিস্টেমের মাধ্যমে উন্নত পুলিশ তৈরি হোক, আমাদের ফোর্স সেটা অনেক অনেক বেশি উন্নত হোক, তাহলে সেটা পসিবল। মনে রাখতে হবে যে দুর্নীতি করে পাওয়া একটি ছেলেও সে ফোর্সের জন্য বিপজ্জনক এবং সে আলটিমেটলি ফোর্সের উন্নতি কোনোদিনই করতে পারবে না। এবং এই বাংলার ফোর্স যেটা সারা ভারতের মধ্যে শ্রেষ্ঠ হবে, হবেটা কী করে? এই বাংলা যে ভারতেরকে পথ দেখাবে কি করে? আমাদের নিজেদের সিস্টেমের মধ্যে দুর্নীতি হয়ে রয়েছে, আমাদের সিস্টেমটাই ঠিকঠাক নেই। আমি এদিকে ভাবছি যে আমি বিহার দিল্লিকে নিয়ে লড়াই করব। আরে বাবা, বিহার দিল্লি সিস্টেম ঠিক করে ফেলেছে, আমরা এখনও সিস্টেম ঠিক করে ফেলতে পারিনি। আর আমি তোমাকে বললাম একটা কথা, যেদিন বাংলায় সিস্টেম ঠিক হবে সেদিন বিহার হোক, দিল্লি হোক, ইউপি হোক, রাজস্থান হোক, কোনো ছেলে বাঙালিদের সাথে পেরে উঠবে না। বাঙালিদের সাথে পেরে উঠবে না, বাঙালিদের মেধার সাথে কোনো স্টেটের ছেলে মেধায় পেরে উঠবে না। শুধু সিস্টেমটাকে ঠিক করতে হবে, তাহলে বাংলা কিন্তু খেলা দেখাবে। আমি কিন্তু বললাম। সুতরাং যারা আমাদের বিরুদ্ধে কমেন্ট করছো, তো তোমরা বুঝে নাও যে কারা আমাদের বিরুদ্ধে কমেন্ট করছে এবং কারা কি চায়। আমি আর তাদের নাম করলাম না, কোনো ইনস্টিটিউট, কোনো স্যারেদের নাম আমি করতেই পারি, কিন্তু আমি তাদের নামটা প্রকাশ্যে আনছি না এবং বলছিও না। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সিস্টেমে যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে সেটাকেও দেখতে হবে, সিস্টেম ঠিক করতে হবে। কারণ আমাদের লক্ষ্য উন্নত পুলিশ তৈরি করা। আমরা শুধুমাত্র পড়াতে আসছি না, পড়াতে হচ্ছে, কিন্তু পড়িয়ে আমরা কী তৈরি করব দিনের শেষে? আমরা যদি পুলিশি ব্যবস্থাটাকে স্ট্রং করতে না পারি তাহলে কি করে আমাদের চলবে আগামী সময়, তাই না? স্যার, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে কিছু ইনস্টিটিউটে, আমি আপনার কাছে মানে ব্যক্তিগতভাবে বলছি ব্যাপারটা, আর সবাই তো জানতে পারে বিষয়টা, আগের থেকে কি করে বলা সম্ভব যে আমার কাছ থেকে এই মানে 100 জন হোক বা 1000 জনই পাস করবে? কি করে সম্ভব সেটা আপনি বলুন তো বিষয়টা। দেখুন, আমি একটা খেয়াল করে দেখেছি, একটা কঠিন বিষয় দেখেছি, যে আমাদের ইনস্টিটিউট ছেলে মেয়ে পড়তে আসে, একদম ঠিক আছে। বাংলার ছেলেদের নেচার যদি আপনি খেয়াল করে দেখেন, যে আজ আসবো কাল আসবো না, একদম ঠিক আছে, এটা বাংলার ছেলের নেচার। একদম। কিছু ইনস্টিটিউটে তারা দেখা যাচ্ছে যে পড়ানোর কোয়ালিটি খুবই কম, অথচ ছেলে মেয়ে প্রতিদিন আসে। কি মধু আছে সেই ইনস্টিটিউটের ভেতরে জানতে হবে। কারা গোপন চক্র, কারা গোপন কথা বলছে, কারা দালাল চক্রের সাথে জড়িত, এগুলো যা বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে। সুতরাং একটা কথা যদি তুমি মাথায় রাখো, যদি বাংলাকে ঠিক করতে হয় তাহলে সিস্টেম ঠিক করতে হবে। সিস্টেমে যেখানে গাফিলতি আছে সেইগুলোকে ঠিক করতে হবে। এবং যারা আগে থেকে খবর দেয়, আমি বলবো খবর আসছে, কঠিন খবর আসছে, নিতাই এইগুলো করে লাভ নেই। আলটিমেটলি ফোর্সকে ঠিক করতে হবে এবং পুলিশি ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, যার প্রথম স্টেজ হলো রিক্রুটমেন্ট। আর স্যার, আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা করব, যে আজকে তারা কোথায়, যারা এই যে বাংলার ভাই বোনরা যারা এখন বিপদে পড়ে আছে, সমস্যার মধ্যে আছে, মেল ক্যাম্পেইন করতে হবে, তারাই মানে আজকে নেই। এইটাই একদমই তাই, এইটাই বিপদের সময় ম্যাক্সিমাম লোককে পাওয়া যায়নি, আমরা এটা খেয়াল করে দেখেছি। কিন্তু এইবার তো আমি প্রত্যেককে একটা কথা বলবো, প্রত্যেক বাঙালি ভাই বোনকে আগামী 16 তারিখ সবাইকে মেল করতে হবে ভাই, নিজের অধিকারের জন্য মেল করতে হবে। রিক্রুটমেন্ট আমাদের অধিকার, সবার আগে বুঝতে হবে। রিক্রুটমেন্ট দিতে হবে, সরকারি চাকরিতে লোক নিয়োগ করতে হবে। সরকারি আজকে দেখা যাচ্ছে যে পুলিশে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট হয় না, তাহলে পুলিশের ফোর্সের মধ্যে যে গাফিলতি দেখা যাচ্ছে, যে 2 জনের কাজ 1 জনকে দিয়ে করাতে হচ্ছে। কেন হবে এটা? তার কারণ হচ্ছে রিক্রুটমেন্ট ব্যবস্থা ঠিকঠাক নেই। রিক্রুটমেন্ট ব্যবস্থাতে যদি সঠিক পুলিশ আসে, তাহলে আমি আশা করি যে এই বাংলার পুলিশ আগামী দিনে একটা ইতিহাস তৈরি করবে। এবং তার জন্য নতুন রিক্রুটমেন্টের দাবিতে 16 তারিখ সবাই দলে দলে যোগ দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিচ্ছু বুঝে লাভ নেই, সবাইকে মেল কর্মসূচি জয়েন করতেই হবে। হবে মানে হবেই, এবং সমস্ত ইনস্টিটিউটকে পাশে দাঁড়াতে হবে। কে কি করেছে না করেছে আমার বুঝে লাভ নেই ভাই, সমস্ত ইনস্টিটিউটের পাশে দাঁড়াতে হবে, মানে দাঁড়াতে হবেই। আর যে সমস্ত ইনস্টিটিউটরা এরপরেও বলবে যে আমরা নতুন রিক্রুটমেন্টের দাবিতে পাশে দাঁড়াতে পারবো না, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে ডিকশনারি থেকে। সহজ কথা, 16ই নভেম্বর, 16ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে মেল কর্মসূচি হবে। ছাত্রছাত্রীদের ডাকে ছাত্রছাত্রীরাই মেল কর্মসূচি করবে, আমরাও যোগদান করব। আশা করি বাংলার সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এবং সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন টিচাররা, সমস্ত ইনস্টিটিউট, তারা দল মত নির্বিশেষে নতুন রিক্রুটমেন্টের জন্য তারা এই দাবি জানাতেই পারে। এবং
দলে দলে যদি দাবি জানানো যায় তবেই রিক্রুটমেন্ট ব্যবস্থা ঠিক হবে। আর তুমি যদি মনে করো শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি, ও পাশের লোকের দুর্নীতি হয়ে যাচ্ছে, আমার বুঝে কোনো লাভ নেই। মনে রাখতে হবে দুর্নীতির কালো ছায়া একদিন তোমার ঘাড়ে এসেও পড়বে। সুতরাং মাথায় রাখবে একটাই কথা, যে লড়াই করতে হবে এবং সিলেকশন নিয়ে আসতে হবে। এবং অনেক অনেক সিলেকশন এসডিএসসি দিয়েছে এবং অনেক অনেক সিলেকশন এসডিএসসি দেবেই, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সিজিএল, সিএইচএসএল, এমটিএস সিলেকশন পোস্ট কি নেই, কোথায় নেই? রেল, অমুক তমুক, আবি যাবি, কিচ্ছু বাকি নেই। পুলিশ, পিএসসি সব, আইসিটি সুপারভাইজার কিছুই বাকি নেই। ঠিক আছে তো স্যার, এই বিষয়ে একটা কথা বলবো যে অনেকে মেল করতে পারে না, যেটা বাস্তব। অনেক ভাই বোনরা আছে, অনেকে স্মার্ট যারা তারা করতে পারে, অনেকে পারে না। কিন্তু সবাইকে কিন্তু হাতে খড়ি দিয়ে হলেও মেল করাতে হবে, কারণ এই বার্তাটা মেন জায়গা আমাদের পৌঁছানোর মেন উদ্দেশ্যটা। আরেকটা কথা স্যার আপনাকে বলছি যে, এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে স্টুডেন্ট টিমের যে অ্যাডমিন টিমটা রয়েছে তারা একটু এই ব্যাপারটা একটু দেখে নাও যে কিভাবে মেল করতে হবে। এই নিয়ে একটা ডেমো ভিডিও তোমরা তৈরি করো, যাতে ওয়েস্ট বেঙ্গল সবাই ব্যাপারটা বুঝতে পারে যে কি করে মেল করতে হবে। স্যার আরেকটা বিষয়, যে ওই হোয়াটসঅ্যাপে কিন্তু 1024-এর বেশি মানে আর কি সদস্য আসে না। তো সেই ক্ষেত্রে আমরা চাই যেটা আমরা নির্দিষ্ট পরিমাণে মানে যে টেলিগ্রাম চ্যানেল খুলি, সেখানে সবাই যুক্ত হোক। তাহলে ওখানে হাজার হাজার ভাই বোন যারা আর কি ভাই বোন প্রত্যেকে, আমি চাইবো ওই গ্রুপে বাংলার যারাও যুক্ত হবে না সবাইকে যুক্ত করে দেবে। তোমার বন্ধু বান্ধবী যত রয়েছে সবাইকে যুক্ত করে দেবে সেই মানে টেলিগ্রাম চ্যানেলে, কারণ ওইখানে অনেকটা জায়গা থাকবে, হাজার হাজার ছেলেমেয়েরা ওইখানে যুক্ত হতে পারে। তাহলে আমরা কিন্তু এক জায়গা থেকে বার্তাটা পৌঁছে দিতে পারবো সবার কাছে। আপনার কি মত? এটা হোক এটা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হোক। ঠিক আছে, দরকার বলে ওই ভিডিওর ডেসক্রিপশন মধ্যে দিয়ে রাখবো, কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সবাই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। সমস্ত জায়গায় সবকিছু করে একদম সমস্ত জায়গায় ব্যাপারটাকে ছড়ানো যাবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি যারা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে তো, যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তো তারা জয়েন হোক। এবং 1024-এর পরে তো আর জয়েন হওয়া পসিবল নয়, সেই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপেরও বিকল্প ব্যবস্থা থাকবে, যাতে সবাই জয়েন করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা যেটা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে কি, আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি সেন্ট্রালের ক্ষেত্রে কী হয় জানো, সেন্ট্রালের যে সমস্ত জবগুলি বের হয় সেক্ষেত্রে ক্যালেন্ডার জারি করে দেয় যে এই মাসে এই দিনে তোমাদের এক্সাম হবে, মানে আগে থেকে সব বলে দেওয়া, তুমি কবে তোমার রেজাল্ট পাবে সেটাও বলে দিচ্ছে। তাহলে আমরা কেন চাইবো না যে আমাদের রাজ্যে এই প্রসেসটা শুরু হোক? তাই আমাদের স্যারও এই বিষয়ের উপর একটু কথা বলবেন। একদমই তাই ক্যালেন্ডার জারি হওয়াটা উচিত। তার কারণ না হলেই এই সমস্ত ইউটিউব গোপন সূত্র সিস্টেমের ভেতরে ঢুকে সে জানতে চাইছে কবে হতে পারে, সে আবার জেনে 2-4টে লোককে জানালো, এইসব দরকার নেই। তো কোনো প্রয়োজন আছে কি? আমাদের দরকার ক্রিস্টাল ক্লিয়ার ক্যালেন্ডার জারি হবে, সবাই দেখতে পারবে, সবাই জানে কবে পরীক্ষা, কবে ডেট, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি ব্যাপার। সে আগে থেকেই জানে আমার কবে মাঠ হতে পারে, কবে আমার রান হতে পারে, কবে আমার ইন্টারভিউ হতে পারে, A to Z আমাকে ক্যালেন্ডার দিতে হবে। তার কারণ নাহলে কি এটা খেয়াল খুশির মতো চলছে, এটা বাজারে আলু পটল বিক্রির মতো ব্যাপার, যে না এইবার কিন্তু আলুটা বেশি উঠেছে, না পটলটা এবার একটু পরে তুলবো, মানে এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, তো সবাইকে একটাই কথা বলবো যে ক্যালেন্ডার জারি করে দিক, সে যে কটা পরীক্ষা নিতে পারবে সে কটা ক্যালেন্ডারই জারি হোক। WBP, KP, এক্সাই সব জায়গায় ভ্যাকান্সি, তাহলে এত ভ্যাকান্সি কবে পূর্ণ হবে, তাই না? ভোট আসছে, এখন যদি ভ্যাকান্সি পূর্ণ না হয় তাহলে এরপরে আর ভ্যাকান্সি পূর্ণ হয় কোনো দিন? তারপর জেল পুলিশের যে ব্যাপারটা স্যার, জেল পুলিশে দীর্ঘদিন ধরে পরীক্ষাই হচ্ছে না, সেই বিষয়ের উপরে দেখো, এমন কথা হচ্ছে আমরা আমাদের মতন বলছি, ভালো করে খেয়াল করে দেখো, তোমরাও তোমাদের যে দাবিগুলো কমেন্ট বক্সে লেখো, তবেই তো মানে এই যে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। তোমরা তো সবসময় মানে শেয়ার তো করবে, এটা তো একটা বাধ্যতামূলক, কারণ তোমাদের জন্য আমরা কিন্তু মানে যতটা পারছি স্যার, শুধু মানে দেখতেই পাচ্ছ বাংলার চ্যানেল খুলে দেখো, কোথাও কোনো মানে সামান্য বার্তাটুকু নেই, মানে কোর্স সেল ছাড়া কোনো গল্প হয় না। আর আমাদের এই চ্যানেলে তোমাদের হয়ে কথা হয়, এই বিষয়টা আপনি বলুন স্যার প্রত্যেকটা ভাই বোনকে। না একদমই তাই। দেখো আমাদের বাঁচতে গেলে তো আমাদের অবশ্যই প্রত্যেককেই তো জীবিকা নির্বাহ করতে হবে, কোর্স সেল করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোর্স সেল এমন একটা লোককে আমি করলাম, তারপরে সেই লোকটা বিপদে পড়লো, পাশেই নেই, তাকে আমি ভুলে গেলাম, আবার আমি একটা নতুন কোর্স সেল করার জন্য চলে এসেছি। তার মানে আলটিমেটলি আমার উদ্দেশ্য কি হয়ে যাচ্ছে? শুধু কোর্স সেল। তো শুধু কোর্স সেল করে তুমি কি বাংলার সমস্যা মেটাতে পারবে? সরকারি চাকরির পরীক্ষা মানে কি একটা বেকারত্ব থেকে মুক্তি। এটা কিন্তু ওই মাধ্যমিকের পরীক্ষা 9-10-এর বার্ষিক পরীক্ষার সাথে তুলনা করে ফেললে হবে না, স্কুলের পরীক্ষার সাথে। তাহলে বেকারত্ব থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে আমাদের যা সিস্টেম, এই এক্সিস্টিং সিস্টেমের মধ্যে তো কিছু এরর হয়ে রয়েছে। এই এররগুলোকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আলটিমেটলি কি কোথা থেকে রিক্রুটমেন্ট আসবে, আর কি রিক্রুটমেন্ট আসবে, আর কেই বা রিক্রুটমেন্ট পাবে, কারই বা বেকারত্বের জ্বালা মিটবে? দিনের শেষে
এইগুলোকে অবশ্যই ঠিক করতে হবে এবং বিশেষ করে ওয়েটিং লিস্ট, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ওয়েটিং লিস্ট জারি হয় না কিন্তু পিআরবিতে, এটা সবচেয়ে বড় কথা যে ওয়েটিং লিস্টকে জারি করতে হবে। তার কারণ ওয়েটিং লিস্ট না জারি হলে দেখা যাচ্ছে যে দেখুন ভালো করে কনসেপ্টটা বুঝবেন, এটা তো একটা কনস্টেবলের পরীক্ষা। ছেলে মেয়ে এখন বেকারত্বের জ্বালা, তাহলে বেকারত্বের জ্বালায় একটা ছেলে যা পাবে তাই ঢুকবে, এটা রিয়েলিটি। আচ্ছা সে ঢুকে বললো কনস্টেবলে, দুদিন পর সে পেলো এসএসসি সিএইচএসএল, সে নিশ্চয়ই কনস্টেবলে থাকবে না, সে সিএইচএসএলে চলে যাবে। তাহলে এই যে পোস্টটা ফাঁকা হয়ে গেল, তাহলে কি হবে? 2020 ডাব্লিউবিপির পর 2024 ডাব্লিউবিপি, তারপর এখনো পর্যন্ত ডাব্লিউবিপি নেই। মাঝখানে কেপি বেরিয়েছে, লেডি কনস্টেবল বেরিয়েছে, ওগুলো বাদ দিলাম। ওয়েটিং লিস্ট ছাড়া একদম স্যার এই ছেলেগুলোকে কি করে, যোগ্য ছেলেগুলোর কবে চাকরি উঠবে? না হলে ওয়েটিং লিস্ট ইমিডিয়েট পাবলিশ করা উচিত প্রতিটা পরীক্ষায়, এবং এই পরিবর্তনটা নতুন রিক্রুটমেন্ট ব্যবস্থা থেকে আসা উচিত। দেখো আর একটা মানে এমন একটা কথা বলো তোমাদেরকে, যেটা তোমরা কিন্তু বারবার আমাদেরকে বলার জন্য তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলে, সেটা হচ্ছে গিয়ে দেখো কে কে চায়, কেউ বোঝে যে পরীক্ষার খাতা কোন প্রশ্নটা ভুল কোন প্রশ্নটা সঠিক। তারা সবসময় আগে থেকে সময় এটা বেঁধে দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে কে তাড়াতাড়ি অ্যান্সার দেবে, কত বেশি নাম্বার হবে, সেই একটা মানে যে দৌড় প্রতিযোগিতা বলতে পারো, রানের যে প্রতিযোগিতা সেটা চলতে থাকে। তখন তার মাঝে যদি কোথাও ভুল থাকে তাহলে তার সেই ছেলেটা সেই মেয়েটা কি দোষ করলো? দেখো শুধু দোষ না করেও নাম্বারগুলো চলে যাচ্ছে কীরকমভাবে। তিনটে অঙ্কের যে প্রশ্নগুলো দেখো মানে বাংলার যে প্রশ্ন সেগুলো ঠিক থাকার পরেও কিন্তু সেটা একদম পুরো গায়েব হয়ে গেল, নাম্বার আর দেওয়া হলো না। তো সেক্ষেত্রে মানে যে প্রশ্নের যে ভুল, প্রশ্নের যে এরর, সেই বিষয় নিয়ে স্যার আপনি অবশ্যই মতামতটা দেন। এইখানে আমি একটাই কথা বলবো যে প্রশ্ন এরর হওয়া উচিত না, ঠিক আছে? 2 বছর পরে আমি এক্সাম নিচ্ছি, আমার প্রশ্ন এরর হয়ে যাবে? একদম স্যার, কি করে এটা পসিবল, তাই না? এত বড় বড় টেকনিক্যাল টিম থাকা, এত বড় বড় টেকনিক্যাল টিম রয়েছে, সেইখানে আমি একটা প্রশ্ন আমি একবার চেক করবো না ফাইনাল প্রশ্ন দেওয়ার আগে? আপনি ভাবুন এমন 3টে প্রশ্ন এরর হয়েছে এই বছর, যেটা টাইম টেকিং, ঠিক আছে? এবং টাইম টেকিংয়ের পরে, টাইম দিয়ে ছেলেমেয়ে করার পরে সে যদি দেখে যে তার প্রশ্নটা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে তো সে টাইমটা নষ্ট করে ফেললো। যে এই প্রশ্নটা প্রথমেই হার্ড প্রশ্ন দেখে বাদ দিয়ে দিয়েছিল, তাহলে সে তো তাহলে সে গেইনার হয়ে গেল, কারণ সে সময়টা বাঁচিয়ে ফেললো। খেলাটা সময়ের, আলটিমেটলি কম্পিটিটিভ এক্সাম কিসের খেলা? সময়ের খেলা। তাহলে সেখানে যদি এত বছর পরে এক্সাম নিয়ে আমার যদি প্রশ্নে ভুল হয়ে যায়, তাহলে তো সর্বনাশ, ঠিক আছে? তাহলে প্রশ্ন ভুল কেন হবে? প্রশ্ন ভুলটাকে কেন আমরা আটকাতে পারছি না? কেন আমাদের প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে? কেন আমাদের অ্যান্সার কি দিতে গিয়ে অ্যান্সার কি ভুল হয়ে যাচ্ছে, সেই অ্যান্সার কি চেঞ্জ করতে হচ্ছে? এটা তো সেই সিবিটির মতো হাজার হাজার প্রশ্ন নয়, হচ্ছে মাত্র 85টা প্রশ্ন। 85টা প্রশ্ন যদি টাইপ করতে না পারি, তাহলে আমাকে সিবিটি করে দিতে হবে। আমি যদি টাইপ করতে না পারি, তাহলে কি করতে হবে? সিবিটিকে দিয়ে দিতে হবে। তো সিবিটিকে দিয়ে দিলে সিবিটি ঠিক করবে, টিসিএস ঠিক করবে, এই প্রশ্ন নিয়ে কি হবে? কেউ ঝামেলাও করবে না, কেউ পিআরবিকে দুবার জিজ্ঞাসাও করবে না কি হয়েছে না হয়েছে। কোনো আরটিআই করে কোনো লাভও নেই, কারণ আরটিআই কিসের জন্য করছে? আরটিআই লোকে কেন করছে এটা তো বুঝতে হবে। যে তার মনে হচ্ছে যে সে বুঝি কম নাম্বার পেয়েছে, বা সে কেন রিজেক্ট হয়েছে সে বুঝতে পারছে না, ভালো কথা। এবার দেখো বহু রিজেক্ট এর মধ্যে এরকম আছে যারা দালাল চক্রে জড়িত, সুতরাং বেশ কিছু ছেলেকে রিজেক্ট করেছে, বেশ করেছে, ঠিক আছে? তো এটা হওয়া উচিত, ঠিক আছে? তো কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যদি ওএমআর কপির যে কার্বন কপিটা দিয়ে দিই, অথবা আমি যদি আমার ওএমআরটাকে যদি পাবলিশ করে দিই, তাহলে আমার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা একটা জায়গায়। অসুবিধাটা হলো যে আমার পরবর্তী সিস্টেমে, লেখা পরীক্ষার পরবর্তী যে সিস্টেম, সেই সিস্টেমেও আমি দালাল চক্রটাকে আটকাতে পারছি কি পারছি না। হয়তো ওরা ভাবছে যে এখান থেকে যদি মানে যেটা আমি দেখলাম, কোর্টেও দেখলাম, পিআরবি বলছিল একটা মামলায়, যে যদি আমার নাম্বার পাবলিশ হয়ে যায় তাহলে তারা ম্যানুপুলেট হয়ে যেতে পারে। আরে বহু পরীক্ষায় নাম্বার আগে থেকেই পাবলিশ হয়, ঠিক আছে? তার থেকেও বড় কথা হলো যে ক্লার্কশিপ কী করলো? ক্লার্কশিপ না সবার ওএমআর দিয়ে দিল, সবার না নাম্বার দেখে নিয়েছে, তাহলে তো ক্লার্কশিপও তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হলো যে আমি পুরো সিস্টেমটাকে মুক্ত করতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। এইটাকে চাপা দেওয়ার জন্য আমি ওএমআরের অ্যান্সার কি দেবো না? এটা তো হওয়া উচিত নয়, তাই না? আমাদের মূল লক্ষ্য কি? স্বচ্ছ রিক্রুটমেন্ট, যাতে বাঙালির গরিব ঘরের ছেলেমেয়েরা রিক্রুটমেন্টে ভরসা পায়, এটা আমাদের উদ্দেশ্য। এটা বুঝতে হবে। আমরা 1 টাকাতে পড়িয়েছি, সেটাও বড় কথা নয়, কিন্তু আমরা চাইছি বাঙালির গরিব ছাত্রছাত্রীরা যারা টাকার অভাবে পড়তে পারছে না, তারা যাতে পড়তে পারে, এবং তারা পড়ে স্বপ্নটা যে দেখলো, তারা অ্যাপ্লাই করবে কোথায়? এক্সামে।
সেই এক্সামটা যদি না হয়, এই এক্সামটা যদি ডিলে হয়, এক্সাম নিয়ে যদি হাজার একটা প্রশ্ন আসে, তাহলে তো সর্বনাশ। আমাদের এক্সামটাকে ঠিক করতে হবে, ফেয়ার এক্সাম করতে হবে, ফেয়ার রিক্রুটমেন্ট করতে হবে, এবং এই ফেয়ার রিক্রুটমেন্ট হলেই বাঙালি ছেলেমেয়েরা স্বপ্ন দেখবে পুলিশে আসার, এই ফোর্স উন্নত হবে। এটা সবার আগে বুঝতে হবে, এর বাইরে কিছু নেই। আমাদের লক্ষ্য হলো উন্নত বাংলা তৈরি করা। আমাদের লক্ষ্য হচ্ছে যাতে বাংলায় আদর্শ হয়ে ওঠে বাকি রাজ্যের কাছে। বাংলায় এমন পড়াশোনা করবে যে বাকি স্টেটের ছেলেমেয়েরা ভয় পাবে বাংলাকে নিয়ে। সেই দিন কবে আসবে? রেলের পরীক্ষায় বাঙালি ছেলেমেয়ে কোথায় চলে যাচ্ছে? ওই সব বাইরে, কে ভুবনেশ্বর, কে কাশ্মীর, কে কর্ণাটক, কে ব্যাঙ্গালোর, সবাই চলে যাচ্ছে। কেন? তার মানে ভরসাই নেই সে কলকাতায় পাস করতে পারবে। ভরসার সমস্যা আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে সবার শেষে একটা কথাই বলবো যে তোমরা যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা রয়েছো, তোমাদের দায়িত্বটা তোমাদের তুলে নিতে হবে। আমাদের দায়িত্ব আমরা তুলে নিলাম, সবার কাছে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছি। প্লাস তোমাদেরকেও যেটুকু তোমাদের হাতে রয়েছে ভিডিওটি প্রত্যেক ভাই বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে, তারাও মোটিভেটেড হয় এবং সময় অনুযায়ী মেল ক্যাম্পেইনটা করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেল মুদ। আর সবাই যুক্ত হয়ে যাও, আমাদের যে টেলিগ্রাম নতুন চ্যানেল খুলেছে সেখানে যুক্ত হয়ে সবাই মিলে সেখানে আলোচনা তো করবোই। তা স্যার, আর লাস্টে আপনি কি বলবেন বাংলার প্রত্যেকটা ভাই বোনদের? একদমই তাই, প্রত্যেককে আমি বলবো কোনো টেনশন করার দরকার নেই। হয়তো রিক্রুটমেন্ট শেষের পথে আমাদের WBP রেজাল্ট আসবে, এবং রেজাল্টের পরে আমাদের সাকসেস পার্টি আসবে। হ্যাঁ, তো প্রচুর ছেলেমেয়েরা যারা হয়তো গত বছর দালাল চক্রের জন্য চাকরি পাওনি, আশা করি তাদের হাতে এবার সরকারি চাকরিটা উঠবে। বিভিন্ন রকম সিস্টেমেটিক এরর, দেখো এত বড় সিস্টেম চালাতে গেলে 2-1টা এরর হয়েই থাকে। সেই এররটাকে আমাদের ম্যাক্সিমাইজেশন কমানোর আমাদের লক্ষ্য, এবং সেটা আমরা ম্যাক্সিমাম করেও ফেলেছি, কমিয়েও ফেলেছি। হয়তো এরপরও 2-4% এরর হয়তো থেকে যেতে পারে। তো যাই হোক, সেটাকেও আমাদের দেখতে হবে। আগামী রিক্রুটমেন্টগুলোতে যদি না হয়, আমরা যদি CBT দেখতে পারি, আমরা যাতে একটা নতুন করে যে নতুন রিক্রুটমেন্ট, যে নতুন ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির জন্য আমাদের যে 1 লাখ মেল কর্মসূচি, সেটা যাতে সফল হয়। সারা বাংলার ছেলে মেয়েদেরকে আমরা বলবো আমাদের পাশে থাকো। এবং আমি তোমাদের কথা দিলাম যে এই মেল কর্মসূচির পরে হয়তো আমি আর খুব বেশি ভিডিও করব না, বা খুব বেশি হয়তো ভিডিওতে অ্যাক্টিভ হব না। তারপর আমি আবার চলে যাচ্ছি আমাদের যেখান থেকে আমরা ফিরে এসেছিলাম, অর্থাৎ অঙ্কের জগতে। সেখানে আমরা আবার ফিরে যাব, আবার ক্লাসে ফিরে যাব। কিন্তু শুধুমাত্র ক্লাস করে বা শুধুমাত্র পড়িয়ে আজকের দিনে সিলেকশন আনা যাবে না। সবার আগে সিস্টেমটাকে ঠিক করতে হবে, এবং সিস্টেম যদি ঠিক হয়ে যায় তো সিলেকশনের বন্যা বয়ে যাবে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।